হ্যালো এভরিবডি, আজকে আমি আপনাদের সাথে আমার ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি শেয়ার করব এবং আমি কিভাবে প্র্যাকটিক্যালি আমার ডিজিটাল মার্কেটিং ইমপ্লিমেন্ট করি এবং পাশাপাশি যে সাইটগুলোতে আমি ডিজিটাল মার্কেটিং ইমপ্লিমেন্টের জন্য কাজ করি বা যে সাইটগুলোতে আমি ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে সেলস জেনারেট করি মেইনলি ই কমার্সের ক্ষেত্রে এই ই কমার্সের সাইট স্ট্রাকচারগুলো কেমন হয় এবং কি কি ওয়েতে আমি মেইনলি ট্রাফিক নিয়ে আসি, সেলস নিয়ে আসি, এই ডিটেলস আমি এই ভিডিওতে শেয়ার করব। তো এই ভিডিওটা একটু লম্বা হবে, এই জন্য আমি ভিডিওটাকে কয়েকটা পার্টে ভাগ করব। ফার্স্ট অফ অল আমি আমাকে ইন্ট্রোডিউস করি। আমি আশরাফ উদ্দিন, আপনারা অনেকেই জানেন যে আমি একজন স্ট্র্যাটেজিক ডিজিটাল মার্কেটার। মেইনলি আই এম ফোকাসড অন অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যান্ড ই কমার্স ওয়েবসাইটস। ই কমার্সের মাধ্যমে আপনার যে কোনো পণ্য যে কোনো একটা নির্দিষ্ট লোকেটেড এরিয়াতে আপনার ডেমোগ্রাফিক বা একটা ইউজার পার্সন অনুযায়ী আমরা সেলস জেনারেট করি। এই মার্কেটিং স্ট্র্যাটেজিগুলি ইমপ্লিমেন্টের মাধ্যমে আমি মেইনলি ই কমার্স, এসইও, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মেটা মার্কেটিং, পেইড অ্যাডস, আমরা যেটা ফেসবুক অ্যাডস এর মাধ্যমে আমরা সেলসগুলো জেনারেট করি। পাশাপাশি আমি অলরেডি এক্সপার্ট ইন গুগল অ্যাডস অ্যান্ড মেইনলি বি2বি লিড জেনারেশন, যেটা হচ্ছে আমি বি2বি এবং বি2সি বিজনেসের সাথে রিলেটেড যে লিডগুলো জেনারেট করতে হয় এবং পাশাপাশি ইমেইল মার্কেটিংয়ের থ্রুতে আমি উইকলি মান্থলি একটা স্ট্র্যাটেজিক্যালি মেইল পাঠিয়ে এই লিডগুলোতে ডিরেক্টলি কিছু কুপন বা অফারের মাধ্যমে আমরা ইমেইল মার্কেটিংগুলো করে থাকি। তো ধীরে ধীরে আমরা সবগুলো জানবো, শিখবো। তো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল আমি যে কোম্পানি বা ক্লায়েন্টের সাথে কাজ করছি তার একটা লিস্ট, শেয়ার আইটি লিমিটেড, ওভারনাইট গ্রাফিক্স, অন স্পট মার্কেটিং এবং বিএসকিল্ডের সাথে ইউটেক। আপনারা সবাই জানেন বিএসকিল্ডে আমার অনেকগুলো কোর্স আছে যেটার মাধ্যমে আমি আসলে নলেজগুলো শেয়ার করার চেষ্টা করি। দেন রেস্টোরেটিভ বিডি, এটা হচ্ছে মেইনলি বি2বি বিজনেসের জন্য। এটা সুইডিশে মেইনলি এর স্টোর আছে, সেখান থেকে এটা সেল হয়। দেন পাশাপাশি হচ্ছে সলফি নর্ডিক জোনের জন্য, এটা হচ্ছে সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, এই 4টা কান্ট্রিতে মেইনলি বিশেষ করে বি2সি এর জন্য আমরা ই কমার্সের গ্যাজেট রিলেটেড যেমন হেডফোন, গেমিং অ্যাক্সেসরিজ, দেন হচ্ছে আইফোন চার্জার, হেডফোন, বিভিন্ন গ্যাজেট রিলেটেড প্রোডাক্টগুলো প্রায় 8000 প্রোডাক্ট আছে আমাদের। এই 8000 প্রোডাক্টগুলো আমরা সেলস করে থাকি। ওকে, আমরা যখন ই কমার্স মার্কেটিং করি বা ই কমার্স সেল করি, এখানে আমরা দুই টাইপের বিজনেসের ধরন দেখতে পাই, একটা হচ্ছে বি2বি, একটা বি2সি। তো আমরা বি2বি এবং বি2সি এর ক্ষেত্রে আলাদা দুটো স্ট্র্যাটেজি ফলো করি, কারণ হচ্ছে আমাদের এখানে যে ট্রাফিক আছে ট্রাফিকের ধরনটা একটু ডিফারেন্ট হয়। বি2বি এর ক্ষেত্রে আমরা এমন কিছু লিড পাই যে একটা লিডের মাধ্যমে কিন্তু আমরা হিউজ পরিমাণ সেলস জেনারেট করতে পারি। পাশাপাশি বি2সি এর ক্ষেত্রে আমাদের কিন্তু আলাদা একটা স্ট্র্যাটেজি আমরা ফলো করি। তো এই স্ট্র্যাটেজিগুলো আমি কীভাবে সাজাই, কীভাবে ইমপ্লিমেন্ট করি, কীভাবে মার্কেটিং করি, এই সব স্ট্র্যাটেজি আমি আপনাদের সাথে প্র্যাকটিক্যালি শেয়ার করব। ফার্স্ট অফ অল আমরা আসি বি2বি এর ক্ষেত্রে। বি2বি বিজনেস ধরনটা আমাকে বুঝতে হবে। বি2বি দ্বারা আমরা যেটা বুঝি বিজনেস টু বিজনেস যে মার্কেটিংগুলো আমরা করি, বিজনেস টু বিজনেসের সাথে যে আমরা ডিলগুলো করি সেটা হচ্ছে বি2বি। তো বি2বি মেইনলি হচ্ছে, ধরেন আমি একটা এক্সাম্পল দিই যে আমার এক ডিজিটাল মার্কেটিং এজেন্সির মাধ্যমে আমি যে স্মল যে বিজনেস ওনার যারা আছে তাদেরকে আমি ডিজিটাল মার্কেটিং যে সার্ভিসগুলো আছে তাদেরকে প্রোভাইড করি। অর্থাৎ আমি একটা এজেন্সি, আমি একটা বিজনেস হোল্ডার, পাশাপাশি স্মল বিজনেস যাদের এই আমার সার্ভিসটা দরকার আছে তাদের কাছে আমি সার্ভিসটা সেলস করতেছি বা সার্ভিসটা আমি তাদেরকে প্রোভাইড করতেছি, আমি তাদেরকে হেল্প করতেছি আমার সার্ভিসের মাধ্যমে। এই যে বিজনেস টু বিজনেসের মাধ্যমে যে বিজনেসটা হচ্ছে সেটা হচ্ছে আমার বি2বি বিজনেস। আমি এখানে 3টা এক্সাম্পল দিয়েছি। বি2বি ই-কমার্স ইউটিলাইজ দ্য অনলাইন প্ল্যাটফর্ম টু সেলস প্রোডাক্ট অর সার্ভিস টু আদার বিজনেস, অর্থাৎ বিজনেস থেকে আরেকটা বিজনেস আমি সেল করব। দেন এ কোম্পানি দ্যাট সেলস অফিস ফার্নিচার্স, সফটওয়্যার, পেপার টু আদার বিজনেস would be an example of B2B company.
Okay, then we goes to B2C business. B2C business directly related to business to customer. যে আমরা হচ্ছে বিভিন্ন অনলাইনের মাধ্যমে যেমন অ্যাপ কমার্সের মাধ্যমে আমরা বিভিন্ন ভিডিও দেখার মাধ্যমে বিভিন্ন পেজ থেকে আমরা কি করি, বিভিন্ন প্রোডাক্টস কিনি। এটা হচ্ছে মেইনলি বিজনেস টু কাস্টমারের মাধ্যমে আমরা এই সেলসটা জেনারেট হয়, এই জন্য এটা B2C বিজনেস। ওকে, তো আমাদের এখানে যখন আমরা ই কমার্স নিয়ে কাজ করব, আমাদের এখানে সবচেয়ে বড় একটা পার্ট হচ্ছে সিএমএস প্ল্যাটফর্মগুলো চিনা এবং সিএমএস প্ল্যাটফর্মগুলো জানা। কেন সিএমএস প্ল্যাটফর্মগুলো জানা সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি এখানে ডিজিটাল মার্কেটিং কাজগুলো করবেন, এখানে আপনাকে অপটিমাইজ করতে হবে, আপনাকে ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, ল্যান্ডিং পেজগুলো আপনি ইউজার ফ্রেন্ডলি করতে হবে, পাশাপাশি এর মধ্যে কন্টেন্ট দিতে হবে। এই যে এই ব্যাপারগুলোর সাথে আমাদের ই কমার্সের সাথে সিএমএস কিন্তু খুবই জড়িত। তো সুতরাং এখানে আমি 3টা পয়েন্টে সেগ্রিগেট করছি। ফার্স্ট অফ অল হচ্ছে ডু ইউ নিড এ সেপারেট সিএমএস। আপনার একটা সিএমএস দরকার হচ্ছে। আমরা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইভাবে হ্যান্ডেল করতে পারি। আমরা যদি পিডব্লিউ তে চিন্তা করি তাহলে আমাদের ফ্রন্ট এন্ড রিঅ্যাক্টের মাধ্যমে কন্ট্রোল করে আমাদের ব্যাক এন্ড আমরা যে কোনো একটা সিএমএস এর মাধ্যমে ইউজ করতে পারি, বা ফ্রন্ট এন্ড যদি আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বা এইচটিএমএল সিএস এর মাধ্যমে কন্ট্রোল করি, ব্যাক এন্ডে আমরা আমাদের ইউজেবিলিটি বাড়ানোর জন্য আমরা কিন্তু একটা সিএমএস ইউজ করতে পারি। তো আমি এখানে 3টে পয়েন্ট নোটিশ করেছি যে আপনাকে আসলে কি একটা সিএমএস পেজ দরকার বা কেন দরকার, এবং কি কি সিএমএস প্ল্যাটফর্মগুলো আমরা আসলে খুব ইজিলি ইউজার ফ্রেন্ডলি ইউজ করতে পারি। তো আপনাকে এখানে ইজি ক্রিয়েট এবং এডিট করার জন্য, অর্থাৎ কন্টেন্ট এডিট করার জন্য আপনার কিন্তু সিএমএস পেজ খুবই দরকার। আপনার এখানে ডেভেলপারের একটা রিলায়েন্স থাকে, যে আপনি ডিপেন্ডেন্সি থাকে যে আমি ডেভেলপারকে এই কোডটা পাঠাবো, সে ইমপ্লিমেন্ট করবে। তো আমার আসলে এটা একটা হেজিটেশন বলবো না, এটা একটা ওদের ডিপেন্ডেন্সি থেকে যদি আমরা রিমুভ হতে পারি, যে আমরা নিজেদের মতো কাজ করতে পারি, ফ্লুয়েন্টলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, এই জন্য আসলে আমাদের সিএমএস পেজের দরকার। নিড টু ইমপ্লিমেন্ট ইউর চুজ পেজ এন্ড ব্লগ। আমরা যখন একটা সিএমএস পেজ তৈরি করতে যাই, ব্লগ তৈরি করতে যাই, আমরা নিজেদের মতো কাস্টমাইজ করতে পারি, নিজেদের মতো আমাদের কিওয়ার্ডগুলো ইমপ্লিমেন্ট করতে পারি। তো এই জন্য আসলে আমাদের কিন্তু একটা সিএমএস পেজ দরকার। ফিচার এর কথা যদি আসি, আমি অবশ্যই সিএমএসটা আপনার এসে ফ্রেন্ডলি হতে হবে, বা আপনি কাস্টমাইজ কিছু প্লাগইন ইউজ করে হলেও আপনার সিএমএস ফ্রেন্ডলিটা করে নিতে হবে। তো যেই সিএমএস ইউজ করেন না কেন, পাশাপাশি হচ্ছে আপনার ইউজার এক্সপেরিয়েন্স ইউএক্স এর কথা মাথায় আমাদের চিন্তা রাখতে হবে, যে আসলে ওই সিএমএসটার যে ফিচারগুলো আছে বা ফিচারগুলো আমরা যে তৈরি করতেছি তা ইউজার এক্সপেরিয়েন্স কেমন দিচ্ছি, ইউজার অপটিমাইজড কিনা ইউএক্সটা, সেটা একটু চিন্তা করতে হবে। দেন হচ্ছে ইজি টু ইউজ। অবভিয়াসলি আপনাকে যখন ইউজ করবেন না বা আপনার টিমমেটরা যখন আপনি ইউজ করবেন, অবশ্যই এটা যেন খুব ফ্লুয়েন্টলি কাজ করতে পারে, কারণ একটা ই কমার্স বিজনেস মানে এখানে কিন্তু আপনার হিউজ একটা ডিলে আপনি যাচ্ছেন। ওকে, তো আমি এখানে 3টা ই কমার্স প্ল্যাটফর্মের কথা বলছি। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। আমরা কমার্সের মাধ্যমে, যে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা ই কমার্স স্টোরটা কন্ট্রোল করতে পারি, ই কমার্স স্টোরের আপডেট দিতে পারি, প্রোডাক্ট ইমপ্লিমেন্ট করতে পারি, ক্যাটাগরি ইমপ্লিমেন্ট করতে পারি, আমাদের প্রোডাক্টগুলো আপলোড করতে পারি ওয়ার্ডপ্রেসের কমার্সের মাধ্যমে আমরা করতে পারি। দেন হচ্ছে ম্যাজেন্টো। ম্যাজেন্টো খুবই একটা ইউজার ফ্রেন্ডলি একটা সিএমএস, যেখানে আপনার ম্যাজেন্টোর মাধ্যমে কিন্তু আপনাদের যে ই কমার্স বিজনেস আছে সেটা রান করতে পারেন। দেন শপিফাই। আমরা অনেকেই শপিফাইয়ের কথা জানি। শপিফাই কিন্তু খুব ইউজার ফ্রেন্ডলি একটা ইউজার এক্সপিরিয়েন্স প্রোভাইড করে। তো আমি এখানে আরো অনেক ধরনের সিএমএস পেজ আছে, আমি মেইনলি এখানে 3টা সিএমএস পেজের কথা বললাম। আমি এই যে টিউটোরিয়াল দিচ্ছি আপনাদেরকে, এই টিউটোরিয়ালে আমি ম্যাজেন্টোর মাধ্যমে আমি আসলে এই পেজ, ক্যাটাগরি, সিএমএস, দেন হচ্ছে ব্লগ, এই সকল বিষয়গুলো আমি লাইভ দেখাবো। ওকে, তো আমরা ফার্স্ট অফ অল সাইট স্ট্রাকচার নিয়ে জানলাম, তারপর হচ্ছে সাইট স্ট্রাকচার মোস্ট ইম্পর্টেন্ট যে সিএমএস পেজ, আমরা যে কোন সিএমএস ইউজ করব সেটা জানলাম। এখন একটা ওয়েবসাইটের স্ট্রাকচার কেমন হবে, বা এই আমাদের সিএমএস এর ইমপ্লিমেন্টের পরের যে স্ট্র্যাটেজি আছে সেটা হচ্ছে ওয়েবসাইট স্ট্রাকচার। ওয়েবসাইট স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, দেখেন একটা ই কমার্স সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দ্য প্রোডাক্ট। তো ফার্স্ট অফ অল যেটা হবে, আপনার প্রোডাক্টটা একটা ওয়্যার হাউস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে কন্ট্রোল হতে হবে। এটা আপনার কাস্টম ড্যাশবোর্ড হতে পারে, বা এটা সিএমএস এর মধ্যে ইমপ্লিমেন্ট করা একটা ড্যাশবোর্ড হতে পারে, যে ড্যাশবোর্ডের মাধ্যমে আপনি যে প্রোডাক্টগুলো ইমপ্লিমেন্ট করবেন, এটা মেইনলি প্রোডাক্ট এবং ক্যাটাগরি টিম ইমপ্লিমেন্ট করবে। তো
পাশাপাশি এটা যাতে ইউজার ফ্রেন্ডলি একটা ওয়্যার হাউস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারেন, আপনি পুরো জিনিসটা যাতে নিজেই দেখতে পারেন যে আমার সিএমএস এ কি কি প্রোডাক্ট আপলোড হচ্ছে বা কি কি প্রোডাক্ট স্টক আউট হয়ে যাচ্ছে, আপনি এটা স্টক কন্ট্রোল করতে পারেন। মেইনলি আমি যেটা করি, আমি B2B B2C এর ক্ষেত্রে যেমন সলফি, এসি, ডিকে, নরওয়ে, ফিনল্যান্ডের জন্য আমরা হচ্ছে একটা ওয়ান স্টোর থেকে আমরা কন্ট্রোল করি, অর্থাৎ আমাদের একটা ভার্চুয়াল স্টোর থাকে। যেমন ধরেন solfi.ac তে একটা প্রোডাক্ট যদি 10টা দেখায়, সেটা ডিকেতেও 10টা দেখাচ্ছে। অর্থাৎ আমরা এক জায়গায় থেকে স্টোর কন্ট্রোল করি যাতে হচ্ছে আমাদের ওয়্যার হাউস ম্যানেজমেন্ট সিস্টেমটা আমরা সুন্দর করে ম্যানেজ করতে পারি। দেন হচ্ছে এটা আপনারা ডাইনামিকলি মেনটেন করতে পারেন। আর আমরা এখানে যেটা করি B2C এর ক্ষেত্রে, আমরা এখানে কোনো ফ্রি ওয়াটার রাখি না যাতে আমাদের মেনটেনেন্সটা সহজ হয়। দেন হচ্ছে ওয়াটার আসার পরে আমরা যেটা করি, এই ওয়াটারটা আপনার ডিফারেন্ট হইতে আসতে পারে, ওয়েবসাইট থেকে আসতে পারে, আপনার অর্গানিক এসইওর মাধ্যমে আসতে পারে, ওয়েবসাইটের মাধ্যমে অর্গানিক এসইওর মাধ্যমে আসতে পারে, আমাদের গুগল অ্যাডস থ্রুতে আসতে পারে, মেটা মার্কেটিং এর মাধ্যমে আসতে পারে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে আসতে পারে। বিভিন্ন মার্কেট প্লেস আছে, যে মার্কেট প্লেসগুলোতে আমরা কিছু সেন্টের বিনিময়ে আমাদের প্রোডাক্টগুলো সেল হয়, অর্থাৎ আমরা তাদের কিছু কমিশন দিই, কমিশনের কারণে সেখান থেকে আমাদের কিছু প্রোডাক্ট সেল হয়। আমি দেখাবো মার্কেট প্লেসগুলো। তো আমাদের এখানে যদি ফ্লোটা করি, আমরা ওয়্যার হাউস থেকে গুডস ফ্লো, যে গুডস ফ্লোতে যেটা আমরা কন্ট্রোল করি যে কোয়ালিটি গুডস অর ব্যাড, যে একটা প্রোডাক্টের কোয়ালিটি কেমন এটা অ্যাসুরেন্স করার দরকার আছে। দেন স্ট্যাটিক্স, আমরা স্ট্যাটিক্স ড্যাশবোর্ডের স্ট্যাটিক্স থেকে আমরা কি পরিমাণ রেভিনিউ হচ্ছে সেটা দেখতে পারি। এটা হচ্ছে আমাদের সিএমএস থেকে আমরা ডাইনামিক্যালি এই জিনিসটা দেখতে পারি। ওকে, আমি এখানে একটা ফ্লো চার্ট করেছি। এই ফ্লো চার্ট আপনারা আরো খুব সহজে বুঝতে পারবেন। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের একটা প্রোডাক্টের স্টক আসে, স্টকটা আসার পরে এখানে আমাদের ওয়েবসাইটে আসে, অর্থাৎ আমরা ওয়্যার হাউস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ওয়েবসাইটে আমরা ইমপ্লিমেন্ট করি। ফার্স্ট অফ অল যেটা করি, আমরা একটা রুটের মাধ্যমে একটা ওয়েবসাইটে মেইন রুট, যেহেতু আমাদের স্টক একটাই থাকে, এই আমাদের একটা রুট থেকে আমাদের সবগুলো ওয়্যার হাউস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে এখানে আমাদের প্রোডাক্টগুলো ইমপ্লিমেন্ট হয়। দেন হচ্ছে এখান থেকে আমাদের B2B সাইড এবং B2C সাইডে চলে যায়, রুট কিন্তু একটাই থাকে আমাদের। দেন B2B এর ক্ষেত্রে আমরা registerID.ac, registerID.dk, registerID.nu এই তিনটা আমরা নর্ডিক জোনের জন্য ইউজ করি। সুইডেন এসি মেইনলি সুইডেনের জন্য। দেন হচ্ছে আমাদের B2C এর জন্য solfi.ac, solfi.dk, solfi.no এটা নরওয়ের জন্য, এটা ফিনল্যান্ডের জন্য, এটা হচ্ছে পুরো নর্ডিক জোনের জন্য। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড এই চারটার পাশাপাশি এটা পুরো নর্ডিক জোনের জন্য আমরা এই পাঁচটা B2C এর জন্য ব্যবহার করি, আর এই তিনটা হচ্ছে আমাদের B2B এর জন্য ইউজ করি। দেন আমাদের মার্কেটিং প্রসেস আমরা এই চারটা ধাপ ফলো করি। ফার্স্ট অফ অল হচ্ছে অর্গানিক হইতে আমরা এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে আমাদের সেল আসে। দেন হচ্ছে মার্কেট প্লেস। আচ্ছা, এসইও এর ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা পেজ অপটিমাইজেশন করি, এসইও ফ্রেন্ডলি করে নিই, ক্যাটাগরিতে এসইও ইমপ্লিমেন্ট করি। দেন হচ্ছে সিএমএস ব্লক, এগুলো ধাপে ধাপে আমি এসইও স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করব। দেন মার্কেট প্লেস, কিছু মার্কেট প্লেস আছে যেখান থেকে আমাদের প্রোডাক্টগুলো ডিসপ্লে করা হয় এবং সেখান থেকে সেল আসে, এবং সেলের জন্য এই মার্কেট প্লেসগুলোকে আমরা তাদেরকে একটা কমিশন দিতে হয়। এটা 15%, 10%, বিভিন্ন মার্কেট প্লেস অনুযায়ী এই পার্সেন্টেজটা হয়, বা কাউকে হচ্ছে আমরা ধরেন 0.1 সেন্ট দিতে হয়, এই ধরনের। দেন হচ্ছে পেইড মার্কেটিং, আমরা পেইড মার্কেটিং গুগল অ্যাডস আর মেইনলি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমরা মেটা মার্কেটিং, ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাডটা ইউজ করে থাকি। আর অর্গানিক্যালি আমরা যেটা করি, যেমন লিঙ্কডইনে B2B এর জন্য কিন্তু আমরা রেগুলার সোশ্যাল মিডিয়া পোস্টগুলো দিয়ে থাকি, লিঙ্কডইন পোস্ট, লিঙ্কডইন অ্যাড এখানে ইমপ্লিমেন্ট করে থাকি। দেন হচ্ছে ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে আমরা কিছু ডেইলি ইমেল মার্কেটিং আমরা করে থাকি, উইকলি মার্কেটিং করে থাকি। এখানে হচ্ছে রিটার্গেটিং বলতে ধরেন আমাদের কিছু ক্রস সেল বা আফার সেল প্রোডাক্ট আমরা আমাদের কিছু ইউজারদেরকে, যারা আমাদের অলরেডি কাস্টমার আছে, তাদেরকে আমরা অফার করি বিভিন্ন কুপনের মাধ্যমে, বিভিন্ন অফারের মাধ্যমে আমরা এই ইমেল মার্কেটিংটা করে থাকি। ওকে, এই হচ্ছে পুরো একটা মার্কেটিং, আমার B2B এবং B2C এর মার্কেটিং স্ট্র্যাটেজি, যেটা আমি খুব শর্টে আপনাদেরকে বলে দিলাম। এই ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ডে আমরা এইভাবেই কাজ করে থাকি। এখানে এটা ব্যাক এন্ডে, এটা ফ্রন্ট এন্ডে। মোটামুটি আমাদের স্টক থেকে ওয়েবসাইটে আসার পরে আমরা ওইখানে কিন্তু অনেক কাজ করা হয়। হ্যাঁ, তো
তো এগুলো হচ্ছে আমি দেখাবো। এখানে কিন্তু হিউজ পরিমাণ কাজ করা হয়, দেন এখানেও কিন্তু আমাদের অনেক কাজ করা হয়। এখানে বড় একটা টিম কাজ করতে হয়, আমরা বিভিন্ন ডিভাইডেড টিম হয়ে 4-5টা টিম হয়ে এখানে কিন্তু আমরা কাজগুলো করি, এখানে ব্যাক এন্ডে এবং ফ্রন্ট এন্ড। ওকে, এখন আমরা সবগুলো প্রপার্টিতে একটু যাওয়ার পরে দেন আমরা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিতে আসবো। তো আমি যদি একটু প্রপার্টিগুলো আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের রেজিস্টার আইডি এসসি, যেটা হচ্ছে আমরা B2B বিজনেসের জন্য মেইনলি হচ্ছে আমরা এই প্রোডাক্টগুলো সেল করে থাকি। আমাদের ওয়েবসাইট স্ট্রাকচার প্রায় সেম, কিন্তু আমাদের এখানে ফ্রন্ট পেজে একটু চেঞ্জেস আছে, কারণ হচ্ছে এখানে আমাদের B2B এর ক্ষেত্রে আমরা স্পেয়ার পার্টগুলোকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। দেন হচ্ছে সফটওয়্যার এসসি, যেটা হচ্ছে আমাদের B2C এর জন্য। এখানে হচ্ছে আমরা যদি ক্যাটাগরিতে যাই, এটা সুইডিশ ভাষায় গেমিং অ্যাক্সেসরিজ, টেলিফোন, এই ধরনের সবগুলো আলাদা করে আমাদের এখানে সেকশন করা আছে, খুব ইউজার ফ্রেন্ডলি একটা সাইট। ওকে, তারপরে যে ফ্রিজেক্টের কথা আমি বলেছি, এটা হচ্ছে আমাদের একটা মার্কেট প্লেস, যেখান থেকে কিন্তু আমরা আমাদের প্রোডাক্টগুলো এখানে ডিসপ্লে করে থাকি। এই যে প্রোডাক্টগুলো ডিসপ্লে হয়, এখান থেকে যখন সেল হয় তখন এখান থেকে সেলের জন্য আমাদের কিছু কমিশন নেই। প্রাইসরানার.tk, সিডন, এগুলো হচ্ছে আমাদের মার্কেট প্লেস। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা ওভারভিউ পেয়ে গেলাম যে আমাদের প্রপার্টিগুলো কেমন। দেন আমরা আসি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি আমি কিভাবে বিল্ড আপ করি এই B2B এবং B2C এর ই-কমার্স সাইটের জন্য। ফার্স্ট অফ অল আমি যেটা চিন্তা করি সেটা হচ্ছে আমি এই ই-কমার্স স্টোরকে একটা ব্র্যান্ড হিসেবে ভাবতে হবে। আমি ফার্স্ট অফ অল যদি ইউজারদের কাছে ব্র্যান্ড হিসেবে পৌঁছাতে না পারি, ইউজারদের ট্রাস্ট গেইন করতে না পারি, তাহলে কিন্তু আমি আমার ডিজিটাল মার্কেটিং যে প্রসেসগুলো, যে ফানেলিং স্টেপগুলো আমি কিন্তু ফুলফিল করতে পারবো না। ফর বিল্ডিং অ্যান ই-কমার্স বিজনেস এজ এ ব্র্যান্ড and driving highest ROI, I implement 360-degree digital marketing from my digital marketing strategy. এখন এই যে 360 ডিগ্রি আমি অলরেডি দেখিয়েছি, আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং এর কোন পাথকে আমি বাদ দিচ্ছি না। আমি সোশ্যাল মিডিয়া অর্গানিক মার্কেটিং, লিঙ্কডইন, ফেসবুক এটা করতেছি, দেন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা করতেছি, দেন হচ্ছে আমার গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, মেটা মার্কেটিং, লিঙ্কডইন পেইড মার্কেটিং, দেন ইমেল মার্কেটিং। ফার্স্ট লিড জেনারেশন, যে লিঙ্কডইন থেকে যে লিডগুলো আমার রিলেটেড, যে লিডগুলো আমি কালেক্ট করে আমি কিন্তু রেগুলার ওয়েতে তাদেরকে রিচ করতেছি, এবং এখান থেকে কিন্তু আমার একটা ভালো ROI জেনারেট হচ্ছে। তো এখানে ফুল একটা 360 ডিগ্রি ডিজিটাল মার্কেটিং ইমপ্লিমেন্ট করার মাধ্যমে কিন্তু আমি স্টোরে সেলসটা নিয়ে আসতেছি। এখন আমি আসি যে এসইও স্ট্র্যাটেজিগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করি, বা এসইও স্ট্র্যাটেজিগুলো আমি কিভাবে আমার স্টোরে ইমপ্লিমেন্ট করি, এই বিষয়ে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো এই ভিডিওটা এই পর্যন্তই। এরপর লেসন আমরা আসলে ই-কমার্স স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, এবং স্ট্র্যাটেজি আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করি সেটা দেখার চেষ্টা করব।